তো বন্ধুরা, গুড ইভিনিং। সারাদিন একটা ভিডিও দিত আমার ভালো, আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে না আমি অনেকটা বেশি প্রবলেমে পড়ে গেছি। এরকম হাতে নিয়ে ভিডিও, আমি যদি ওই ঘরটায় ভিডিওটা বানাতাম তাহলে আমাকে হাতে নিয়ে ভিডিওটা বানাতে হতো না। কিন্তু যেহেতু ঘরে ছেলে রয়েছে, ছেলেটাকে ছুটি নিয়েছি 2-3 দিনের, আর আমিও ছুটি নিয়েছি। আমার ছুটি নেওয়া হচ্ছে ভেবেছিলাম বোধহয় ছেলের জন্য ছুটি নেব, কিন্তু এখন দেখছি ছেলের থেকে বেশি আমি বেশি অসুস্থ হয়ে পড়েছি। আজকে দেখো একটা এরকম আমাবস্যা, কত কিছু মনের মধ্যে ইচ্ছা ছিল, ইভেন দুপুর অবধিও এই ইচ্ছাটা ছিল যে সকালবেলা ডিউটি করে এসে তো পারলাম না, তাহলে সন্ধ্যেবেলা মন্দিরে যাব। তোমরা তো জানো আমি বড় ঠাকুরের মন্দিরে পুজো দেই, ডিউটি থাকলে সেটা হয়ে ওঠে না সকালবেলা। তো এরকম ভেবেছিলাম, জানো না, বিছনা থেকে উঠতেই পারছি না। বিছনা থেকে এসে কোনো রকম মানে একটু রান্না করেছি, মানে আর কি বলবো, ছন্ন ছাড়া কাজ। দেখবে যদি সেইভাবে শরীর খারাপ হয় তুমি কোনো একটা কাজ গুছিয়ে করতে পারবে না। ছন্ন ছাড়া কাজ, ছেলেও বাড়ি ছিল। তো তারপরে যে দুপুরের পরে যে আমি শুয়েছি, আমি কোথায় কি আমার কোনো হুঁশ নেই। কালকে সারাটা রাত জেগেছি। দেখো, প্রত্যেক দিনই জাগি, রাত জাগার মধ্যে একটা ডিফারেন্স আছে না। 1 ঘন্টা 10 মিনিট ঘুমালে রাত জাগাতে আমার কষ্ট হয় না গো। রাত জাগাতে কষ্ট হয় না, আমার কষ্ট তো হয় সেইখানে যেখানে গিয়ে মানে ওই নিরিবিলি রাতে না, যখন সবাই ঘুমায়, সবাই নিস্তব্ধ রাতে, তখন কিন্তু অনেক কিছু মনে পড়ে। অনেক কিছু মনে পড়ে মানুষের থেকে পাওয়া যে দুর্ব্যবহার, যে দূরটা বলে বোঝানো যাবে না যে কতটা দুর্ব্যবহার। তখন কিন্তু এইগুলো বসে বসে সব কিছু মনে পড়ে। কার কি হয় আমি বলতে পারবো না, আর আমার যখন মনে পড়ে তখন আমার অনেক কষ্ট হয়। যদি এটা আমার বাড়ি হতো, আমি বিছনা থেকে উঠতাম, একটু বাইরে বেরোতাম, ওয়াশরুমে গিয়ে গায়ে জল ঢালতাম, হ্যাঁ, বা তোমার দাদা ভাইকে ডেকে তুলতাম, এইসব করতাম। কিন্তু ওইখানে এগুলো কোনোটাই সম্ভব না। ইভেন ধরো একটা অসুস্থ মানুষ শুয়ে আছে, তার একটা সমস্যা হচ্ছে, তার সামনে তুমি হাঁটাচলাও করতে পারবে না। হ্যাঁ, তখন নিজের যে কি অসুস্থতা লাগে একমাত্র সেই জানে। হ্যাঁ, একটা লাভ হয়, কি লাভ হয় দেখবে, এই নিস্তব্ধ রাতে তোমার জন্য তোমার সৃষ্টিকর্তা ওয়েট করে। কে কতটা বিশ্বাস করে আমি জানি না, আমি তাকে বিশ্বাস করি। আর যদি তাকে না বিশ্বাস করতে পারতাম, আমি কি করে বাঁচতাম। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। কিছু কিছু জিনিস আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে। আর আমি এত বড় মনের মেয়ে এখন আর নেই। আমি আমার সৃষ্টিকর্তার কাছে সেটাই মাঝরাতে জানাই, যেটা শোনার জন্য আমাদের সৃষ্টিকর্তা আমাদের জন্য ওয়েট করে। যে আমার এই কষ্টগুলো তুমি চোখের সামনে দেখছো, মানুষের দ্বারা পাওয়া কষ্ট আমিও সহ্য করে নিচ্ছি, মানুষের উপর আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে, একটা চাওয়া পাওয়া আছে। আমি যতটা কষ্ট পাচ্ছি, আমি চোখে দেখে যেতে চাই যে অন্যায়েরও একটা বিচার হোক। সেটা যেন আমি চোখে দেখতে পাই, সেটা দূরে হলে আমি বুঝতে পারবো না। আমার এইটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়া। রাত জাগতে তো কষ্ট হয় না, কিন্তু যাদের জীবনের সঙ্গে কিছু কিছু খারাপ ঘটনা ঘটে গেছে না, তাদের কাছে রাতটা যে কি কষ্টের হয় ঘুম না এলে, একমাত্র তারাই জানে। ভেবেছিলাম মোবাইলটা অন করব না, ভিডিওটা বানাবো না, আমি জানতাম আজ ভিডিও বানাতে গেলেই এগুলো এসে যাবে, কিন্তু তারপরেও আমি মোবাইলটা অন করলাম। আর সত্যি কথা বলতে, আমি যখন খুব ডিপলি কিছু চিন্তা করি,
চিন্তা করা আলাদা, আর অন্যায়ভাবে কারোর থেকে আঘাত পাওয়াটা আলাদা। সেইগুলো যখন আমি চিন্তা করি আমার অনেক কষ্ট হয়, আমি অসুস্থ হয়ে যাই। অ্যাকচুয়ালি আজ অসুস্থতার কারণ সেটাই, রাত জাগাটা নয়। তো আজ মানসিকভাবে অনেক ভেঙে রয়েছি। আর আজ এরকম একটা দিনে আমি ঘরের পুজোটাও দিতে পারিনি ঠিকমতো। এখন উঠলাম, এই দেখো মাথায় অনেক তেল মেখে আবার স্নান করলাম। স্নান করে একটু ভালো করে ঘরে পুজো দিলাম। কী করবো, আজ কপালে মন্দিরে যাওয়া নেই। ইভেন এখন কিভাবে রান্না করবো আমি সেটাও বুঝতে পারছি না। এই সময়গুলো একটু মনে হয় কেউ যদি একটু সিদ্ধ ভাতও, আমার জন্যে না, আমি না খেয়ে শুয়ে পড়বো, আমি খাবোও না। ছেলেটা ওর বাবাটা, তো চলো, জানি না কি ভিডিও দিচ্ছি না দিচ্ছি। আমি মোবাইল অন করার কথা করেছি, মোবাইলটা অন করে ফেসবুকে ঢুকে দেখছি সেই কোন সকালে একটা ভিডিও দিয়ে রেখেছি, আর একটা দিলাম। স্নান করে বেশ ফ্রেশ লাগছে। আজ যদিও রাতে আবার না ঘুমায় তো আমি মরেছি।